তাহাজ্জুদের পানি জোগাড় করতে করতে 12 বছর, 12 বছরের শেষ ওনার পীর মুর্শিদ ওনাকে পরীক্ষা করার জন্য ওনাকে ওনার একজন মুরিদকে পাঠাইলেন, বাবা যাও, সে তো কুয়ার থেকে পানি উঠাই নিয়ে আসে, আজকে তার একটু পরীক্ষা করো। পরীক্ষা করার জন্য তার একজন পীর ভাই সে কুয়ার ভিতরে তাহাজ্জুদের সময় গেছে। আপনি বুঝতেই পারতেছেন তাহাজ্জুদের সময় কুয়ার থেকে পানি উঠাই এনে তারপরে হুজুরকে গরম করে দিতে হবে। এটা ছিল ওই ইব্রাহিম বিন আদহামের খেদমত, যারে দুনিয়ার মানুষ দাসীবাদী রাজার খেদমত করত, আজকে তিনি আল্লাহ পাওয়ার জন্য একজন আল্লাহর ওলির খেদমতে দাঁড়ায় গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, কাশীপুরবাসী মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 12 বছর পানি উঠাইলেন। 12 বছর তাহাজ্জুদের পানি উঠানোর পরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইবার ওনার পীর ভাই গেছেন ওই পানি উঠানোর জন্য। হুজুর পাঠাই দিয়েছেন, বাবা দেখো তারে পরীক্ষা করো। পানি উঠাইতে যাওয়ার পরে পীর ভাই ইচ্ছা করে ইব্রাহিম বিন আদহামকে পরীক্ষা করার জন্য আজকে ঝগড়া বাঁধিয়ে দিলেন। তো ঝগড়ার একটা পর্যায়ে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আগে রাজা ছিলেন, সে বাদশাহী স্বভাব তার তখনও যায় নাই। ঠিক তখনই বাদশাহী স্বভাব দিয়া উনি ওনার পীর ভাইয়ের মুখের মধ্যে টাস করে থাপ্পড় মেরে দিয়েছেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আরো 12 বছর তিনি সাধনা করলেন, আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলেন। আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করার পরে আজকে আবার সেই পীর ভাইকে হুজুর পাঠাইছে, যাও পরীক্ষা নিয়ে আসো। এসে পীর ভাই আজকে আবার ঝগড়া বাঁধাইছে। ঝগড়া বাঁধানোর পরে পীর ভাই দেখে ইব্রাহিম বিন আদহাম মাথা লড়াচড়া করে না, তখন সে নিজেই ইব্রাহিম বিন আদহামের মুখে থাপ্পড় মারছে। মানে দেখি আজকে লড়াচড়া করে কিনা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে পীর ভাই 24 বছর পরে আজকে আবার থাপ্পড় মারছে, 12 বছর পরে আবার দিছে। আজকে ইব্রাহিম বিন আদহাম দেনে, পীর ভাই দিছে, দেখি লড়াচড়া করে কিনা। 26 বছর পরে পীর ভাইয়ের মুখে হাতে থাপ্পড় খাওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ হাতটা ধরে বললেন, ভাই আমার তোমাকে কষ্ট দিয়ে ফেলছি, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি তোমার অন্তরে ব্যথা দেওয়ার কারণে তুমি আমারে থাপ্পড় মারছো, ভাই আমারে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। একসাথে বলুন আল্লাহু আকবার। তাসাউফের ক্লাস। কিসের ক্লাস? তাসাউফের ক্লাস। এটা পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। ইব্রাহিম বিন আদহাম 24 বছর পরে ফজরের নামাজ পড়ে হুজুরকে বলেন, হুজুর 24টা বছর আমি আপনার সাথে কাটাইলাম, হুজুর আমার কি বিদায় হয়েছে নি, আমার কি ছুটি হয়েছে নি? ইব্রাহিম বিন আদহামকে প্রিয় মুর্শিদ বললেন, বেটা 24 বছর পরে তোমার বাদশাহী নজর চলে গেছে বেটা। আজকে বুঝছি তোমার অহংকার আর অহমিকা তোমার অন্তরে এখন আর নাই বেটা। এবার তোমার দিল পরিষ্কার হয়েছে, এবার তুমি আল্লাহর পথে সুলুক করতে পারো, তুমি বিদায় নিতে পারো, তুমি পাস। কিন্তু যেহেতু করলে নেকি আছে, সেহেতু নেকের কাজ যত ছোট হোক আমরা ছাড়ব না। আল্লাহ কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। বলছিলাম অলি হওয়ার জন্য হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি চেষ্টা করলেন। 24 বছর পরে আল্লাহর পথে সাধনায় তিনি পাশ করলেন। এরপরে তিনি বের হয়ে গেলেন মক্কাতুল মুকাররমায়, দীর্ঘদিন আল্লাহর পথে কাটাইতে লাগলেন। দীর্ঘ যাবত আল্লাহর পথে কাটাইতে কাটাইতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় হজ শেষ করে তিনি চিন্তা করলেন, আমি বাইতুল আকসা থেকে একটু ঘুরে ঘাড়ে আসি। হযরত ইব্রাহিম বিন আদহাম বাইতুল আকসায় রওনা করবেন, এমন সময়
তিনি চলে গেলেন খেজুরের দোকানে। চিন্তা করলেন এক সা খেজুর কিনবো। এক সা খেজুর কিনে প্রত্যেক দিন সন্ধ্যায় 2টা খেজুর দিয়া সেহরির সময় 2-3টা খেজুর দিয়ে আমি সেহরি করবো এবং ইফতার করব। সারাদিন রোজা রাখবো, সারা রাত আল্লাহর ইবাদত করব, সারাদিন পথ চলবো। এইভাবে আমি সফর করতে করতে বাইতুল আকসায় যাব। বাইতুল আকসায় যে কিছুদিন ইবাদত করে এরপরে আমি আবার হেরেমে ফিরে আসব। তো খেজুরের দোকানে গেলেন খেজুর কেনার জন্য। তো একসা খেজুর কিনলেন, কিন্তু একটা খেজুর উনার বেশি চলে গেছে। ওই একটা খেজুর উনি ফেরত দেন নাই। চলছেন বাইতুল আকসাতে উপস্থিত হলেন। চিন্তা করলেন একটা মাস আমি পরিশ্রম করলাম, সফর করলাম, আমি তো মুসাফির, অন্তত একটা রাত আমি একটু বিশ্রাম করি, কালকে সকাল থেকে আবার ইবাদত শুরু করব। উনি বাইতুল আকসার বারান্দায় হাতের ডানার উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। বালিশ নাই, কাঁথা কম্বল কিছুই নাই, শুধু হাতের ডানার উপরে মাথা দিয়ে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ শুয়ে রইলেন। চিন্তা করলেন তাহাজ্জুদের সময় থেকে আবার ইবাদত শুরু করবো। এশার নামাজ পড়ে বিশ্রামে ঘুমিয়ে গেলেন। গভীর ঘুমে আচ্ছন্ন স্বপ্নের ভিতরে দেখলেন 2জন ফেরেশতা বাইতুল আকসার ভিতরে প্রবেশ করতেছে ওই বারান্দার দরজা দিয়ে। যে দরজার পাশে তিনি ঘুমানো ছিলেন, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সেই দরজার পাশে ঘুমানো দেখে 2জন ফেরেশতা হেঁটে হেঁটে বাইতুল আকসার ভিতরে যায়। একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়ে বলল, ভাই ওনাকে কি চিনো? বলে না। উনি জমানার ওলি ইব্রাহিম বিন আদম, বাদশা ছিল। আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিয়ে দুনিয়া বিরাগী হইয়া মুজাহাদা করতে করতে বাইতুল আকসায় আসছে, কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, স্বপ্নের ভিতরে দেখে 2জন ফেরেশতা একজনকে বলে আজকে 1 মাস হলো তার কোনো দোয়া, কোনো দূরত্ব, কোনো দোয়া, কোনো ইবাদত কবুল হয় না। তো ফেরেশতা জিজ্ঞেস করলো কেন হয় না? বলে সে মক্কার বাজার থেকে 1 সা খেজুর কিনছিল, একটা খেজুর বেশি চলে আসছে, সে ফেরত দেয় নাই। ফেরত না দেওয়ার কারণে আজকে আল্লাহর দরবারে কোনো দোয়া ইবাদত তার 1 মাস হলো কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। এবার যদ্দূর পড়েন মিলাদ নিয়ে ঝগড়া করেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে ফজরের নামাজ পড়ে আবার বের হলেন। তিনি আবার 1 মাস সফর করলেন। দোকানদারের কাছে এসে দেখলেন নতুন একজন ছেলে, যুবক সন্তান বসে আছে। ছেলেটা বসা, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়ে বললেন, বেটারে সন্তান আমার, বলো এই দোকানদার একজন মুরব্বী ছিল 2 মাস আগে। বলে হ্যাঁ। বলে তিনি কে? বলে তিনি আমার আব্বা যান। তিনি কোথায়? বলে হুজুর তিনি 1 মাস আগে তিনি ইন্তেকাল করেছেন। বলে ছেলে আমার, বেটা আমার, তোমার আব্বা ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। ছেলেরে 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি 1 সা খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি দেওয়াতে আমি তেমন কিছু মনে করি নাই, ওই খেজুরটা আমি তারে ফেরত দেই নাই। আজকে 2 মাস হলো আমার কোনো দোয়া, কোনো ইবাদত আমার কবুল হয় না। সন্তান রে, আল্লাহর বান্দা, তুমি আমার ওই একটা খেজুরের দিনা মাফ করে দাও। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করে দিবেন, ওই খেজুরের মালিক ছিল আমার আব্বা জান। আমার আব্বা জান আপনার কাছে খেজুর বিক্রি করেছিলেন। যখন আমার আব্বা খেজুর বিক্রি করেছিলেন তখন মালিক ছিল আমার আব্বা। ওয়ারিশ সূত্রে এখন মালিক আমরা 3 জন, আমি, আমার ছোট বোন, আমার মা। হুজুর আমি আমার খেজুরের অংশ দিনা মাফ করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ, বোনের অংশ মাফ করার অধিকার আমার নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তারা কেমন মুসলমান ছিল। ইব্রাহিম বিন আদম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আহা, ভাবছিলাম আমি আল্লাহর ইবাদত করি না, একটা বালকের কাছে আজ আমি হেরে গেলাম। আল্লাহু আকবার। বলে বেটা তুমি তোমার অংশ মাফ করা। বলে হুজুর আমি আমার অংশ মাফ করে দিলাম। তোমার মার কাছে নিয়ে চলো। বলে মা বাড়িতে। বলে তোমার বাড়ি নিয়ে চলো। ইব্রাহিম বিন আদম বলেন আমি বাড়িতে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
পর্দার আড়াল থেকে এক মহিলা বলল, হুজুর কি জন্য আসছেন? আমি পরিচয় দেওয়ার পরে বললাম, বোন আমার, 2 মাস আগে আপনার স্বামীর কাছ থেকে 1 ছা খেজুর কিনেছিলাম। 1টা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস হলো কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহ আমার কবুল করে না। বোন রে, আমি দিনহীন আল্লাহর পথের একজন মুসাফির, আপনি আমার মাফ করে দেন। মহিলা ডাক ডাকাস, হুজুর ক্ষমা করে দিবেন। আমার স্বামী যখন খেজুর বিক্রি করেছিল তখন মালিক ছিল আমার স্বামী। আমার স্বামী আজকে দুনিয়ায় নাই, ওয়ারিশ সূত্রে আজকে আমরা 3 জন মালিক, আমার ছেলেটা, আমার মেয়েটা এবং আমি নিজে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার সন্তানের অংশ, মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদম কেঁদে দিয়ে বলল, বোন একই কথা আপনার ছেলেটাও বলছে। বোন আমার, আপনি ছেলের অংশ ক্ষমা করছে, আপনি আপনার অংশ মাফ করে দেন। বলে, হুজুর আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু আমার মেয়ের অংশ মাফ করার অধিকার আমার নাই। বলতেছে, বোন আমার, আপনার মেয়েকে ঠিকানাটা বলেন, বলে তার শ্বশুর বাড়ি বিয়ে দিয়ে ফেলছি। এরকম বউ যদি কারো ঘরে হয়, তার পুরা ঘরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন আমরা দেশের বেড়িতে বেশিরভাগ ফুচকা খাওয়া বেড়ি, চটপটি খাওয়া বেড়ি। স্বামী বিদেশ গেলে খালি টাকা পাঠানোর পরে খালি হুরুদ করে মার্কেটে কেমনে দৌড় দেবে, পাখির মতো উড়ে উড়ে চলে যায়। স্বামীর অর্থ সম্পদগুলি নষ্ট করে বেহুদা সেইভাবে এইভাবে ডানে বামে, স্বামীর অর্থ স্বামীর সম্পদ যারা এইভাবে ডানে বামে নষ্ট করে, এই সমস্ত নারীরা কপালে শনি ছাড়া আর উপায় নাই। কথা কন না কেন? হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, বোন আমার, মেয়ের ঠিকানা দেন। বলে, অমুক অমুক এলাকা, অমুক বাড়িতে আমার মেয়েটা। শ্বশুর বাড়ি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই বাড়ি। সালাম দিয়ে বললেন, মা 2 মাস আগে তোমার আব্বাতনের কাছ থেকে আমি 1 ছা খেজুর কিনেছিলাম। মা, 1টা খেজুরের কারণে আজকে 2 মাস আমার কোনো দোয়া, কোনো ইবাদত কবুল হয় না। মারে, খেজুরের দিন এটা আমার দয়া করে মাফ করে দাও। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ক্ষমা করে দিবেন, খেজুরের মালিক ছিলাম, আমার আব্বাজান খেজুর বেচার সময় আমার আব্বাজান ছিলেন মালিক, এখন খেজুরের মালিক হলাম আমি এবং আমার ভাই আর আমার মা। আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু আমার ভাইয়ের অংশ, বোনের অংশ, আমার ভাইয়ের অংশ, মায়ের অংশ মাফ করার অধিকার আমার নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, কাশীপুরবাসী, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমাদের মাযহাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রত্যেক এশা ওযু দিয়ে সারা রাত ইবাদত করে তিনি ফজরের নামাজ ওই ওযু দিয়ে আদায় করতেন। এইভাবে তিনি 1 আর 2 বছর করেন নাই, একটানা 40 বছর ধরে তিনি আদায় করলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কত বছর? জোরে বলেন। আচ্ছা, উনি কি এশার নামাজ পড়ে ঘুমায় থাকলে হতো না? হয়তো কিনা? আবার উঠে জামাতে ফজর পড়লে হতো না? বলেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা যদি এশার নামাজ জামাতের সাথে পড়ো এবং ফজরের নামাজ যদি তোমরা জামাতের সাথে পড়ো, তাহলে সারা রাত্র ইবাদত করলে যে নেকি, তুমি ঘুমায় থাকলেও আল্লাহ তোমার আমলনামায় সেই নেকি দেবে। আপনি যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আবার ফজরের নামাজ যদি আপনি জামাতে পড়েন, সারা রাত আপনি ঘুমাবেন, কিন্তু নেকি ঘুমাবে না। সারা রাত আপনি ঘুমাবেন, কিন্তু মুনকার নেকির আপনার কিরামান কাতিবিন ঘুমাবে না। সারা রাত আপনি ঘুমাবেন, কিন্তু কিরামান কাতিবিন ঘুমাবে না, নেকি ঘুমাবে না। আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এই হাদিস জানার পরেও ইমাম আজম আবু হানিফা কেন তিনি এশার নামাজ পড়েই মসজিদে বসে রইলেন?
সারা রাত্র ইবাদত করলেন, বাড়ি ফিরে গেলেন না। এই হাদিস জানার পরেও কেন সাহাবীরা সারা রাত্র ইবাদত করলেন? এই হাদিস জানার পরেও কেন ওলিরা সারা রাত্র ইবাদত করলেন? কারণটা এটার নাম আন-নওয়াফিল, অতিরিক্ত। আন-নওয়াফিল অতিরিক্ত, আন-নওয়াফিল অতিরিক্ত। এই অতিরিক্তরে আমরা বানাইছি বেদাত। বলে কি সাহাবী করে নাই, আমরা করব কে? এটার নাম আন-নওয়াফিল, অতিরিক্ত ইবাদত। ইমাম বুখারী হাদিস লেখার আগে আমার নবীজি রওজা জিয়ারত করলেন। জিয়ারত করার পরে শুধু জিয়ারত করেন নাই, বুখারী শরীফে একটা হাদিস লেখার আগে তিনি আগে গোসল করলেন। শুধু গোসল করলেন না, গোসল শেষ করার পরে তিনি রওজা শরীফে গেলেন, আল্লাহর হাবিবের জিয়ারত করলেন। জিয়ারত শেষ করার পরে এসে বুখারী শরীফ লিখলেন, বুখারীতে হাদিস লিখলেন। এইভাবে সহিহ বুখারীতে তাকরার সহ ৭০০০ প্লাস হাদিস আছে। তাহলে ইমাম বুখারীর ৭০০০ বার গোসল করলেন, ৭০০০ বার আমার নবীর রওজা জিয়ারত করলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, আন-নওয়াফিল এটা অতিরিক্ত। আল্লাহর কোরআনে এর নওয়াফিলের প্রতি নবী আল্লাহ নিজে উদ্বুদ্ধ করে দিয়ে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ যদি তুমি নেক কাজ করো, আমি রব্বুল আলামিন তার বেনিফিট তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ যদি করো, তার বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুপরিমাণ যদি গুনাহের কাজ করো, আমি রব্বুল আলামিন তারও প্রতিদান তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ গুনার কাজ করলে তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই জন্য সুফিদের বক্তব্য হলো, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। সুফিদের বক্তব্য হলো, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বাস পাইছে এক শয়তানের যুক্তি, এই যুক্তি দিয়ে বসে গেছি। আপনি শয়তানের যুক্তি বললেন কেন? শয়তানের যুক্তি, এই যুক্তি তো পৃথিবীর কোন উসুলবিদ নেই। উসুলবিদদের যুক্তি হলো মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান, যেটা কোরআনের বিপরীত, আও সুন্নাতান, যেটা সুন্নাত রাসূলের বিপরীত, আও আসারান, যেটা সাহাবী এবং তাবিঈন তাবিঈনদের আমলের আচরণের বিপরীত, আও ইজমান, যেটা ইজমাই উম্মত উলামায়ে মুজতাহিদিন লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা বসে যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেই সিদ্ধান্তের বিপরীত। এই বিপরীত কাজটাকে বলা হয় বেদাতে দলালা। আর উন্না বানিয়েছেন সাহাবী করে নাই, আমরা করব না। এখন আমার প্রশ্ন, সাহাবী করে নাই, আমাদের ইমামরা কেমনে করলেন আমি বুঝাইতেছি। ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে ফজর পড়েছেন 40, কোন সাহাবী পড়ে নাই। বলেন তো, সাহাবী যে কাজ করে নাই, ইমাম আজম সেই কাজ করলো কেন? কোন সাহাবী হাদিসের কিতাব লিখে যায় নাই, ইমাম বুখারী লিখলো কেন? কি প্রশ্ন আসে না ভাই? কোন সাহাবী হাদিসের কিতাব সংকলন করে নাই, তো ইমাম বুখারী করলো কেন? কোন সাহাবী হাদিস বলার আগে, লেখার আগে, হাদিস বর্ণনা করার আগে রাসূলের রওজা জিয়ারত করে নাই, তো ইমাম বুখারী শরীফের হাদিস লেখার আগে নবী রওজা জিয়ারত করলো কেন? কি কথা কন না কেন? আমার যুক্তি আছে না? তো সাহাবী যেটা করে নাই সেটা ইমাম বুখারী করলো কেন? তাহলে বুখারী বেদাতি, ইমাম আজম আবু হানিফা বেদাতি, ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পায়খানা পেশাব করেন নাই,
অথচ সোয়া লক্ষ সাহাবী মদিনাতে বিচরণ করেছে, কোন সাহাবী কোনদিন জুতা ছাড়া চলে নাই। তো সাহাবী জুতা পরলো, ইমাম মালিক জুতা পরলো না, তাহলে ইমাম মালিক বেদাতি? এগুলো হচ্ছে আমাদের দেশের দলের টানের ফতোয়া। কি কথা কর না কেন? কোন টান? দলের। ওনার দল এটা বেদাত বলছে, ওটা বেদাত নাকি বলতেই হবে। এই দলের টানে বেদাতের ফতোয়া, অন্য কিছু না। প্রিয়